14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডেস নানান তামাশার রঙ্গমঞ্চ গড়ে উঠে আমাদের এই বাংলাদেশে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শবে বরাত, শবে মেরাজ, শবে কদর, পহেলা মুহররম, 10ই মুহররম, নানা দিবসকে আমরা বেদাতের নাম করে উদযাপন বা আনুষ্ঠানিকতাগুলোকে বন্ধ করে দিয়েছি। কিন্তু 31st নাইট, পয়লা বৈশাখ, বিভিন্ন দিবস আমরা ঠিকই উদযাপন করছি আনন্দ উৎসাহের মধ্য দিয়ে। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডেস নানান তামাশার রঙ্গমঞ্চ গড়ে উঠে আমাদের এই বাংলাদেশে। কিন্তু এই দিনগুলোকে আমরা কেন রহিত করে দিলাম বা কেন আনুষ্ঠানিকতা বন্ধ করে দিলাম শুধু বেদাতের নাম করে? আমাদের মাঝ থেকে কিছুদিন আগেই পহেলা মুহররম চলে গেল, যেটা আরবি বছরের প্রথম দিন, যেটা আমাদের ইসলামের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা আমাদের পরবর্তী প্রজন্মদেরকে আমরা যদি এই দিবসের তাৎপর্য এবং গুরুত্ব সম্পর্কে বোঝাতে ব্যর্থ হই, যেমন শবে বরাত কি, শবে মেরাজ কি, 10ই মুহররম কি, সামনে আসতেছে আমাদের আশুরা, 10ই মুহররম। মহান রব্বুল আলামিনের কাছে এই দিবসটি, এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ দিন। এই দিন শুধু কি জিদ হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সংঘর্ষ, এজিদের বাহিনীর হাতে হুসেন রাদিয়াল্লাহু তাআলা যে শাহাদাত বরণ করেছে, এজন্য কি এই দিনের গুরুত্ব এবং তাৎপর্য, নাকি এর পিছনে আরো অনেক ঐতিহাসিক ঘটনা রয়েছে? আল্লাহ তাআলা মিরাজের রজনীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সপ্তম আসমানে নিয়ে গিয়েছিলেন। নিয়ে গিয়ে কি কার্যকলাপ সংঘটিত হয়েছিল তা আমাদের এই প্রজন্মকে জানাতে হবে। আমরা এই আনুষ্ঠানিকতাগুলোকে বেদাতের নাম করে বন্ধ করে দিয়ে আমাদের লাভ কি হয়েছে, আমাদেরকে এখন বিচার বিশ্লেষণ করতে হবে। আমি বলছি না যে বেদাতকে আমরা প্রশ্রয় দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, কিন্তু এই দিনগুলো আলোচনা ঠিকমতো আমাদের সমাজে প্রচলিত নেই, আমাদের সমাজে আলোচিত হয় না। এই দিনগুলোতে কি সংঘটিত হয়েছিল, কেন এই দিনগুলো এত তাৎপর্য, 10ই মুহররমে কি হয়েছিল, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কেন এজিদ বাহিনীর সংঘর্ষে লিপ্ত হয়েছিল, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন আদর্শ প্রচারের জন্য তাকে জীবন দিতে হয়েছিল, কেন এজিদ বাহিনী তার পিছনে লেলিয়ে গিয়েছিল, তার আদর্শ কি ছিল। এই ইতিহাসগুলো আমাদের সন্তানরা যাতে জানতে না পারে, আমার মনে হয় সেজন্যই আমরা এই দিনগুলোকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে বাধাগ্রস্ত করছি। আমি জানি না কেন আমাদের এই দিনগুলো উদযাপনে এত অহিনা, কিন্তু পক্ষান্তরে দেখা যাচ্ছে যে বিভিন্ন দিবসের নামে দিবস পালিত হচ্ছে, কিন্তু আমাদের এই দিবসগুলোকে কেন জানি কোন অদৃশ্য শক্তির বলে আমরা বাধাগ্রস্ত করে দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের দিবস উদযাপনের কোনো সিস্টেম যদি নাই থাকে, তাহলে এই দিবসগুলো আমাদের মধ্যে কেন দিল? কেনই বা এই দিবসের গুরুত্ব এবং তাৎপর্য অনেক রয়েছে? আমরা কেনই বা এই দিবসগুলোতে আমরা রোজা রাখি? কেনই বা মহান রব্বুল আলামিন এই দিনগুলোতে অনেক বিশাল বিশাল কর্মকাণ্ড সংগঠিত করেছে? এটা আমাদের প্রশ্ন থেকেই যায়। আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে যদি আমরা এই বিষয়গুলো সম্পর্কে সঠিক ধারণা দিতে না পারি, তাহলে আজ আমাদের ইসলামী সমাজ ব্যবস্থা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, ইসলামী অর্থ ব্যবস্থা সবকিছুই বিলুপ্তির পথে চলে যাবে। কারণ এই ইতিহাসগুলোর সাথেই জড়িত রয়েছে আমাদের ইসলামের ভবিষ্যৎ, আমাদের ইসলামের অতীত, আমাদের ইসলামের স্বর্ণ যুগ। তাই আসুন আমরা এই দিবসগুলো তাৎপর্য, এই দিবসগুলোর গুরুত্ব এবং এই দিবসগুলোর ইতিহাস আমাদের পরবর্তী প্রজন্ম এবং আমাদের সমাজে যারা এখন আমরা প্রেজেন্ট আছি, তাদেরকে যাতে আমরা সঠিকভাবে জানাতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।